এমন সময় আমার মনে আইল যে আমার অভাব জিনিসটা আল্লাহর হবিবর খেদমতো আমি বাসাইয়া তুলি। তখন ইয়া রাসূলুল্লাহ ইন্নী আহফাজু মিনকা হাদিসান কাসীরা। ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান মুবারক তনি আমি এত হাদিস সকল মুখস্থ করি, এর বাদে আমার মনে থাকে না। আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামে তানোর অভাবটা বুঝি লইলা, বুঝা হইলা আবসিত্রে দাকা অথবা উবসুত্রে দাকা, তোমার চাদর খান মেলাইয়া দেও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইলা ফাবাসাতুহু, আমার চাদর আল্লাহর হবিবর সামনে মেলাইয়া দিলাম। ফাগারাফা বিয়াদাইহি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামে গারফ খাওয়া যায় ডাবু, আমরা কুলি করবার লাগি যে পানি লই, হুজুরে দুই হাতর ডাবু দি হুজুরের সিনা মুবারক তো নিওলা ইশারা করলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাদর মুকা। মুহতারাম হাজিরিন, হুজুরে মিশকাত শরীফ সবক দিবা, হুজুরের সামনে কিতাব দেখিয়া আমার একটা ঘটনা মনে হয়ে গেল। আমি এই ঘটনাটা সংক্ষেপে কইয়া আসলে তো হুজুরের সামনে মারতাম পারলাম না, কারণ এখনও হুজুর তো নেই। আমরা অনেক কিছু শিখি রাস্তায় হাঁটার সময়, চলাফেরার সময় কইয়া দিন বা ওখান হলা ওখান হলা। এর বাদেও বাপ দেখলে ফুয়ার মাতবার মনে চায়। আরবিতে একটা প্রবাদ আছে, সরফুন নাস বিল ইলমে ওয়াল আদবে লা বিল মালে ওয়ান নাসবে। মানুষ সম্মানী হয় ইলিম এবং আদবের দ্বারা, বংশমর্যাদা এবং সম্পদ মানুষকে সম্মানী বানাইতে পারে না। ইলিমের সাথে আদব ইলমের পূর্ণতা, ইলিমের সাথে আদব ইলমের পূর্ণতা। এই কথাটা বড় বড় মনীষীসকলের জীবনে খুঁজাইলে পাওয়া যায়। যেমন হুজুরে সবক দিবা কিছু সময় বাদে যে কিতাব, এই কিতাব মূলে আছিল, কিতাবর নাম মিশকাতুল মাসাবি। আসলে মূল কিতাবর নাম আছিল মাসাবিহুস সুন্নাহ। মাসাবিহুস সুন্নাহ লেখছেন ইমাম মহিউদ্দিন বগবী রহমতুল্লাহি তাআলা আলাইহি। তানোর তর্জটা আছিল যে সময় যে হদিস পাইছেন কোনো বাব কোনো ফসলের লগে মিল নাই, আইনা সংগ্রহ করিয়া রাখি দিছেন। পরবর্তীতে কিছু মানুষে তান ত্রুটি আলোচনা শুরু করলা যে তাই এমন এক কিতাব লেখলা কোনো নিয়ম শৃঙ্খলা নাই, অন্য এখান হদিস অন্য এখান হদিস। ইকান শুনলা তান ছাত্র হজরত ওলিউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি। হজরত ওলিউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি হুনার বাদে তানোর মনের মাঝে আইল রে আমার উস্তাদের এই সমালোচনা, এখন আমার প্রথম নম্বর দায়িত্ব হইব আমার উস্তাদরে আমি সমালোচনা মুক্ত করতাম। তাই তাই পরবর্তীতে এই কিতাব খান বাব এবং ফসল সন্নিবেশিত করিয়া তাই নাম দিলা মিশকাতুল মাসাবি। আসিল মাসাবিহুস সুন্নাহ, বাদে তাই নাম দিছেন মিশকাতুল মাসাবি। অতএব এই যে উস্তাদের প্রতি লক্ষ্য, এই উস্তাদের প্রতি লক্ষ্য, এই আদবের তর্জ, এটার সাথে কিন্তু ইলমের আদান প্রদানের একটা সম্পর্ক। কিভাবে? ইলমের সংজ্ঞা হইল আল ইলমু ফিস সুদুর, আল ইলমু ফিস সাদরি লা ফিস সাতরি বাল হিয়া ওয়াসিতাতুন। ইলম হইল সিনার মাঝে, কিতাব হইল। অতএব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সিনার মাঝে আল্লাহ ইলিম দান করছেন। আল্লাহ রসুল ইসলামের সিনা মুবারক তনি সাহাবায়ে কেরাম হলে পাইছেন। এই সিরিয়ালে কিয়ামত পর্যন্ত উস্তাদের সিনাতনি ছাত্রর মাঝে ইলিম যাইব। তার প্রমাণ হিসাবে বুখারী শরীফের এখান হদিস, সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই নিজে বয়ান করেন, আমি যে এত হদিস বয়ান করি তার মূল কারণ একটা। কারণটা বয়ান করেন বুখারী শরীফ কিতাবুল বুয়ুর মাঝে এক হাদিস শরীফ বলে, একদিন এমন হইল আহলে সুফার সাহাবী সকল যারা, এরা কেউ নাই, একমাত্র আমি আর আল্লাহর হবিব আইছেন হদিসের দর্শ দিতা। এমন সময় আমার মনে আইল যে আমার অভাব জিনিসটা আল্লাহর হবিবর খেদমতো আমি বাসাইয়া তুলি। তখন ইয়া রাসূলুল্লাহ ইন্নী আহফাজু মিনকা হাদিসান কাসীরা। ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান মুবারক তনি আমি এত হদিস সকল মুখস্থ করি, এর বাদে আমার মনে থাকে না। আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামে তানোর অভাবটা বুঝি লইলা, বুঝা হইলা
আবসিত্রে দাকা অথবা উবসুত্রে দাকা, তোমার চাদর খান মেলাইয়া দেও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইলা ফা বাসাতুহু, আমার চাদর আল্লাহর হবিবর সামনে মেলাইয়া দিলাম। ফা গারাফা বিয়াদাইহি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গার্ফ খাওয়া যায় ডাবু, আমরা কুলি করবার লাগি যে পানি লই, হুজুরে দুই হাতর ডাবু দি হুজুরের সিনা মুবারক তো নিওলা ইশারা করলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাদর মুখা। এর বাদে হুজুরে ফরমান দাম্মা, তোমার চাদর খান মিলাইলাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাদামামতুহু, এর বাদে ও চাদর আমার সিনার লগে মিলাই ইলমের খাজানা তনি হুজুরে পাক ইসলামের সিনা মুবারক তনি সরাসরি নূরে ইলিম দান করে দিছেন। দান করার পরে আর তান বলুন না। ঠিক এমনইভাবে অজস্র অগণিত প্রমাণ হল আছে যে উস্তাদ তনি ছাত্র যে ইলিম পাইছেন এবং এই ইলমর মাঝে যে বরকত হইছে, এটা অজস্র প্রমাণ আছে হদিসের কিতাব। অতএব যে জিনিসটা বর্তমান সময়ে কম, ওই জিনিসটা আমি সংক্ষিপ্তভাবে আলোচনার চেষ্টা করলাম। আমরা যত উস্তাদের প্রতি লালস মনে লইয়া থাকমো, উস্তাদের প্রতি আদবের তর্জে আমরা চাইমো, উস্তাদের লগে শিখবার খেয়ালে আমরা থাকমো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়িত্ব নিয়ে আমরা ইমদাদ করবা। হুজুরের সামনে আমি আলোচনার লম্বা করাটা বেয়াদবি মনে করলাম। আমরা সবের আলোচনার পূর্ণতা হুজুরের আলোচনার মাঝে আইব, আর হুজুরের সবক দান এবং দোয়ার মাধ্যমে আমি মনে করি আমরা এই